আমরা পলি হাউস বা গ্রিন হাউসে যে পলিটা ইউজ করে থাকি সেই পলির জায়গায় যদি বাংলাদেশে অ্যাভেলেবেল যে পলিটা পাওয়া যায় সেই পলিটা ইউজ করা হয় তাহলে কোনো প্রবলেম আছে কি না। তো আজকে আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আর এই ব্যাপার নিয়ে কথা বলতে গিয়ে আবার অনেকে আমাদের কাছে আরেকটু ব্যাপারেও একটা ইনফরমেশন দিয়েছেন যে বাংলাদেশের উত্তরবঙ্গে অনেকেই টমেটো চাষ করতেছে, সামার টমেটো। তো সেই সামার টমেটো যে জায়গাটা চাষ করতেছে সেই জায়গাতে বাঁশ দিয়ে একটা ঘরের মতো করে তার উপরে আসলে আমাদের যে দেশীয় পলি পাওয়া যায় সেই পলি দিয়ে ঘিরে দিয়েছে। তো বা পলিটা ছাদের উপরে দিয়েছে। তো দেওয়ার ফলে দেখা গেছে যে সেখানে তো টমেটো গাছের কোনো ক্ষতি হয়নি বা টমেটো হচ্ছে। তো কেন আসলে আমরা পলি হাউসে এই টমেটো চাষ করতে পারবো না? তো এখন আসলে আমরা যে কথাটা বলবো তা হলো যে আমরা পলি হাউসে যে পলিটা ইউজ করে থাকি এই পলিটা হলো ইউভি প্রোটেক্টেড পলি এবং সেই সাথে এই পলির থিকনেস হচ্ছে 200 মাইক্রনের। তবে কেউ যদি 150 মাইক্রনের পলিও ইউজ করে থাকে থিকনেসের পলি সেক্ষেত্রেও চলবে, তবে 200 মাইক্রনের থিকনেসের পলি এটা হলো আসলে সবচেয়ে বেশি ভালো। আর এর স্থিতিস্থাপকতাও আসলে এই পলির স্থিতিস্থাপকতা বেশি, কারণ মানে বিশেষ করে আমরা পলি হাউসে যে পলিটা ইউজ করতেছি এর স্থিতিস্থাপকতা বেশি। যখন শিলাবৃষ্টি হবে বা বাতাসের অনেক থাকবে, জোর থাকবে, তখন দেখা যাচ্ছে এই পলিটা যেহেতু লক দিয়ে আটকানো থাকে তো স্থিতিস্থাপকতা বেশি থাকার কারণে এই পলির উপরে প্রেশারটা কম পড়ে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পলিটা সহজে ছিঁড়ে যায় না। এখন আরেকটি ব্যাপার, যারা বলেছেন যে টমেটো গাছের উপর যে দেশীয় পলিটা ইউজ করা হয়েছে, আসলে সেখানে শুধু ছাদের উপরে দেশীয় পলিটা ইউজ করা হয়েছে এবং চারিদিকে ছিল খোলা জায়গা। আর আরেকটি ব্যাপার, দেশীয় পলির যে লাইফ টাইম সেটা হয়তো 1 বছর বা 1.5 বছর এরকম হতে পারে, কিন্তু এখানে যে পলিটা ইউজ করা হয়েছে এই পলির লাইফ টাইম হলো প্রায় 5 থেকে 6 বছর। এবং সেই সাথে আরেকটি ব্যাপার, যে আমাদের যে দেশীয় পলি সেই পলির থিকনেসটা কম এবং সূর্যের যে আলো বা সূর্যের যে লাইটটা সেটা সম্পূর্ণই দেখা গেছে যে যদি কোনো পলি হাউসের উপরে দেওয়া হয় তাহলে সূর্যের যে আলো বা সানলাইট সেটা সম্পূর্ণই পলি হাউসের ভিতরে ঢুকবে। কিন্তু এখানে যে পলিটা ইউজ করা হচ্ছে এখানে সম্পূর্ণ সানলাইটটা ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই। বলা চলে যে প্রায় 75% সানলাইট ভিতরে ঢুকবে, বাকি 20% এই পলিটা প্রোটেক্ট করবে। আর এরপরে যখন ভিতরে টেম্পারেচার বেড়ে যায় তখন হয়তো আমরা শেডিং নেট এগুলো ইউজ করি, কিন্তু যখন দেশি পলিটা ইউজ করা হয় তখন দেখা যায় যে সম্পূর্ণ সানলাইটটাই আমাদের যে পলি হাউসে যদি ইউজ করি সম্পূর্ণ সানলাইটটাই পলি হাউসের ভিতরে ঢুকবে এবং সেক্ষেত্রে টেম্পারেচার আসলে অনেক বেড়ে যাবে।